আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হুইটেল। কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, এক্সাম শেষ হলে কার বাসায় মন ডেকে বলুন? আমাদেরও তাই ছিল না। ইচ্ছে করছিল দূরে কোথাও একটা ঘুরতে যাব। কোথায় যাব সেটা ডিসাইড করতে না পারলেও ভাবছিলাম উত্তরবঙ্গের কোনো একটা জায়গায় যাব। রীতিমতো দেশ ট্রাভেলসে ফোন দিয়ে একটা টিকিট বুক করি, যে রাত্রে 11:30টার বাস। যেই কথা সেই কাজ, রাত 11:30টায় উত্তরার বিএনএস কাউন্টারে চলে আসি। কিন্তু ওদের সার্ভিস যে এত বাজে এটা আমার একদমই আইডিয়া ছিল না। বাস ছাড়বার কথা ছিল রাতে 11:30টায়, যেখানে ওনারা আমাকে বলেছে বাস ছাড়ার আগে আমাকে ফোন দিয়ে ইনফর্মও করবে। কিন্তু আমি আমার ওভার এক্সাইটমেন্ট ধরে রাখতে না পেরে আমি 9:30-এর দিকে বাস কাউন্টারে চলে আসি। আসার পর ওদের সাথে কথা বলার পর ওরা বলছে শেষ বাস নাকি তখনই অলরেডি ছেড়ে চলে গেছে। আমার কাছে জিনিসটা খুবই বিরক্ত লাগে। আমি বলেছি যে আপনার কাছে আমার ফোন নাম্বার ছিল, তাহলে কেন আমাকে ফোন দিয়ে জানানো হলো না? উনি এই ব্যাপারে আর কোনো রিপ্লাই আমাকে করেনি। মানে খুব একটা অড একটা সিচুয়েশন। আর যেহেতু পরের দিনই শবে বরাত ছিল, তাই খুব একটা বাসও অ্যাভেলেবল নেই। তখন শুধুমাত্র একতা বাসটা আমরা পাই। একতায় ভাড়া ছিল 710 টাকা করে। রাত 12:30টার বাসে করে চলে আসি রাজশাহী। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। ভেবেছিলাম রাজশাহী হয়তো এসে পৌঁছবো ভোর 6টা-7টার দিকে। সেই জায়গায় রাজশাহী পৌঁছে যাই রাত 3:30টার দিকে। বাস থেকে নামার আগ মুহূর্ত পর্যন্ত প্রচন্ড ভয় করছিল যে কোথায় বসবো, এত গভীর রাত, কিভাবে সারভাইভ করব ভোর হবার আগ পর্যন্ত। কিন্তু ওমা, রাজশাহী এসে দেখি পুরোই উল্টো ঘটনা। রাজশাহী রেলওয়ে স্টেশন দেখে কোনোভাবেই বোঝার উপায় ছিল না যে তখন রাত 3:30 বাজে। আলো ফোটা অবধি আমরা ওখানেই বসেছিলাম। তারপর আলো ফোটার পর ফ্রেশ হয়ে আমরা বের হয়ে যাই সকালের নাস্তা করবার উদ্দেশ্যে। আপনার যদি লুচি এবং নিরামিষ সবজি পছন্দ হয় তাহলে সকালে নাস্তা করে ফেলতে পারেন মাল্যপাড়ার চোরাকালী মিষ্টান্ন ভাণ্ডারে। এরপর এখান থেকে 45 মিনিটের বাস যাত্রা অতিক্রম করে চলে যেতে পারেন পুটিয়া, যেখানে আছে পুটিয়া জমিদার বাড়ি, ছোট শিব মন্দির, বড় শিব মন্দির, দোল মন্দির, বাঘা মসজিদ, এছাড়াও রানীর মহল, রানীর ঘাট এবং রানীর প্রশাসনিক ভবন। এই সবগুলোর ডিস্টেন্সই খুবই কাছাকাছি। হাঁটার ডিস্টেন্সে 1 থেকে 2 মিনিটের দূরত্ব, এর থেকে একদমই বেশি না। আর অনেকগুলো স্থাপনা লিটারেলি এই জমিদার বাড়ির ভেতরেই রয়েছে। আর আরেকটা মজার জিনিস, এখানে যে নিচে গোল গোল কিছু ফুলের মতো দেখা যাচ্ছে না, আমার বোন আমাকে বলছিল আচ্ছা এটাকে বাঁধাকপি, আমরা কি এখান থেকে নিয়ে যেতে পারবো খাওয়ার জন্য? ও আমার এই পুরো ট্যুরের মধ্যে আমার জন্য অন্য রকম একটা বিনোদন ছিল। ও কথায় কথায় এমন এমন কথা বলবে যে ওই জায়গায় না হাসা ছাড়া আর কোনো উপায় থাকে না, খুব সিরিয়াস মোমেন্টেও। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই যে প্রশাসনিক ভবনের যে ব্যালকনি তো বলবো না, তো এই জায়গাটার মধ্যে এত সুন্দর মিষ্টি একটা রোদ পড়ছিল, আমার খুব ইচ্ছে করছিল এখানে যদি একটা রকিং চেয়ার আর পাশে একটা টি টেবিল থাকতো, সেখান থেকে আমি এক সিপ করে কফি খাচ্ছি আর একটা বই পড়ছি। আহা, কি মজাই না লাগতো। যাই হোক, সেই উপায় তো আর নেই। আচ্ছা, আমি আবারও বলে রাখছি, আমি এই প্লেসগুলো নিয়ে ডিটেলসে আরও একটি ভিডিও বানাবো। সেই ভিডিওতে আমি প্রত্যেকটা প্লেস সম্পর্কে ডিটেলসে সব ইনফরমেশন এবং জায়গাগুলোর হিস্ট্রি সম্পর্কে বলবো। এখানকার মন্দির এবং স্থাপনাগুলো দেখা শেষ হয়ে গেলে আপনারা এখান থেকে চলে যেতে পারেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। আচ্ছা, রাজশাহীর মোস্ট ফেমাস প্যারিস রোড কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেতরেই রয়েছে। এখানে অনেক চারুকলার নিদর্শন রয়েছে এবং জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এছাড়াও রাজশাহীর বধ্যভূমিটাও কিন্তু এর ভেতরেই রয়েছে। এরপর এখান থেকে ডিরেক্টলি চলে যেতে পারেন রাজশাহীর আইবাদ এবং টিবাদের উদ্দেশ্যে। তবে এর আগে দুপুরের খাবারটা সেরে নিতে পারেন ইব্রাহিমের হোটেলে, ওদের কালাভুনা দিয়ে, যেটা রাজশাহীর অন্যান্য হাইপড প্লেসগুলোর মধ্যে একটা। খাবার শেষে বিকালটা এনজয় করতে পারেন রাজশাহীর আইবাদ কিংবা টিবাদে গিয়ে, যেখানে গেলে আপনার মনে পড়বে ছোট্টবেলার মেলার কথা।
যেখানে অনেকগুলো খাবারের স্টল ছিল। তবে খাবারের স্টলগুলো টি বাদের থেকে আই বাদে বেশি ছিল। এর পাশেই রয়েছে লালন মঞ্চ, যেটা দেখতে আমাদের ধানমন্ডির রবীন্দ্র সরোবরের মতো লিটারেলি। ভালো কথা, আইবাদে চাইলে কিন্তু আপনি নৌকোতে 1 ঘন্টা সময় নিয়ে ঘুরতে ঘুরতে সূর্যাস্তও দেখতে পারেন। আর রাতের রাজশাহী কেমন হবে এ তো বলাই বাহুল্য রাখে না। রাজশাহীর মূল সৌন্দর্য মূলত রাতেই ফুটে ওঠে, স্পেশালি ওদের এই লাইটিংয়ের জন্য। আর এই সৌন্দর্য দেখার মজা শুধুমাত্র রিক্সা ভাড়া করেই পাওয়া যায়। এরপর এই সৌন্দর্য দেখতে দেখতে যখন ক্ষুধা লেগে যাবে, তখন চলে যেতে পারেন রাজশাহীর বিখ্যাত কালাই রুটি খাবার জন্য। কালাই রুটির সাথে রয়েছে বেগুন ভর্তা এবং হাঁসের মাংস। এভাবেই একদিনে পুরো রাজশাহী আপনি চাইলে কভার করতে পারবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।